স্বৈরাচারের সময় আমরা ভালো ছিলাম, এখন ভালো নাই, এখন না খায় মরতাছি। তো 1000 টাকার ব্যাগের কোন আইতে পড়ে রয়েছে, সবজির কাছে গেলে তো মাথা ঘুরায়। বাচ্চাদের শরীরে পুষ্টি পারবো কি দিয়া? যাকে দায়িত্বটা দিছে সে কেন পারবে না? তাহলে সে গদিতে থেকে কি করবে? নাইমা যাক, সেনাবাহিনী এসে তাদেরকে দায়িত্ব উঠে দেখ, তার তো থাকার কোনো মানে হয় না। সে নাইমা যাক গা। সে যদি আইসে গদিতে যদি না কমাইতে পারে জিনিসপত্র গুলা বা অসহায় মানুষগুলা না খাইয়া থাকতে হয়, তাহলে তাদেরকে আমার প্রয়োজন নেই। আমাদের সরকার যায় কিন্তু আমাদের কোনো উন্নতি হয়নি। সরকার যাওয়ার পরে আমাদের কি এই জিনিসটা আরো অনেক খারাপ হয়েছে। তাহলে এই জিনিসটা কেন কমায় না? এখন তো সরকার নেই, তাহলে কেন কমায় না? এটাই জানতে চাই। আমরা কাজ করি কিন্তু বাজারে একটা জিনিস কিনতে যাই তখন দেখি দামটা বেশি, কিন্তু এটা কিন্তু সবাই কিনতে পারে না। যেমন দেখা গেছে যারা সরকারি চাকরি করে তাদের পক্ষে সম্ভব এটা কিনে খাওয়ার, আর যারা দিন আনে দিন খায় তারা কি পারে? এগুলা পারে না। গরিবেরা খাইয়া বাঁচুক, কারণ তাদেরকেও তো বাঁচতে হবে। বড় লোকেরা খাইলে তো হবে না, কারণ ওদের টাকা পয়সা আছে, ওরা যে কোনো জিনিস কিনে খেতে পারবে, কিন্তু আমরা গরিবেরা কি করবো বলে? এই অবস্থা চলতে থাকলে আপনারা নিম্ন আয়ের যে মানুষগুলো আছেন তাদের অবস্থা কি হতে পারে? কি হবে? রাস্তায় এসে নামতে হবে, এটা ছাড়া তার করার কিছু নেই। কারণ এখন অনেক মানুষ না খাইয়া থাকে। যেমন দেখা গেছে এই যে কাঁচা মরিচটা, তারপর তরকারিটা, সবজিটা অনেকে কিন্তু কিনে খেতে পারে না। মাস্টারমাইন্ড ইন্নুস আছে না, ইন্নুস আইডি করাইছে, হ্যাঁ পাবলিকে করায় নাই। হ্যাঁ এখানে কইতাছে যে ছাত্র আন্দোলন না, এটা আন্দোলন ছাত্ররাই করে, ছাত্ররা হায় হায় করতেছে, মাথা তাইতাছে সাধারণ ছাত্ররাই। এটা ইন্নুসে মাস্টারমাইন্ড করিয়া লোক মারাইয়া আন্দোলনটারে খুব জোর করছে, জোর মারাইয়া মাস্টারমাইন্ড পরিচয় করাইছে না। একটা বছর ধরে যখন এই দুর্নীতির মামলা হয়েছে, এই দুর্নীতির মামলা থেকে এই প্ল্যানটা করছে। 660 কোটি টাকা বাসার লাগিয়ে যায়, সেই 660 কোটি টাকা মকুব করে বলাইছে না। ওখান তো জরিমানা দেওয়ার কথা ছিল, জরিমানা তো দেওয়া লাগতেছে না, এখন তো জরিমানা মাপ। আমরা হাসিনা থাকতে প্রত্যেকটা মা বোন ভালোভাবে চলছে ফিরছে, তারা টাকা পাইছে। আর এই যে বিধবা ভাতা, এই ভাতাগুলি বন্ধ করার তুমি কে? হয় তুমি কে? তুমি কে? ডাক্তার ইউনূস, তুমি যে কয়েক হাজার কোটি টাকা যে নিয়ে গেছো এই দেশ থেকে, এটা এনে দাও না, এটা এনে দাও দাদা। আমরা মনে করবো যে তুমি মার পোলা, তুমি যে কয়েক হাজার কোটি টাকা নিয়ে গেছো, এই তারেক জিয়ার মাথার মধ্যে লবণ দিয়ে ভরে খেয়েছো, ওটি এনে দাও। ব্যারাক ব্যাংক, ব্যারাক অ্যাকাউন্ট সব নিছো, গ্রামী সুদের দিয়া মাইসের বাস দিয়া তুমি লিয়ে গেছো। লাস্টটা রাইখা তারপর ওদের কিস্তি টাকা দিতেছে, তারপর লাস্টটা মাটি দিতেছে। ইসরায়েলে যুদ্ধ লাগছে, ফিলিস্তিনি যুদ্ধ লাগছে, ইউক্রেন রাশিয়া যুদ্ধ লাগছে, এখন আমাদের বাংলাদেশের পেটে যুদ্ধ লাগছে। এটা সামাল দিতে মানে সরকার তো ব্যর্থই, আমরাও ব্যর্থ। কথা বুঝছেন? সরকার নিয়ন্ত্রণ না করলে এগুলা আর হবে না। বর্তমান যে দেশের পরিস্থিতি, এই অবস্থায় কেমন আছেন? তেমন সুবিধাজনক না ভাই, দেশের পরিস্থিতি বহুত খারাপ। কারণ এদিকে রোড ঘাট রাস্তা সমস্ত কিছু মনে করেন চলাফেরা, মানুষের কামাই রুজি অনেক বন্ধ ভাই, যার জন্য এখন বর্তমানে অনেক অসুবিধায় আছি আমরা। মোটামুটি আপনার মতামত, আওয়ামী লীগ সরকারের সময় ভালো ছিলেন না এখন ভালো আছেন? না, আওয়ামী লীগ সরকার থাকাকালীন সব দিক দিয়েই ভালো ছিলাম। তাহলে এই যে ছাত্র জনতা যে আন্দোলন করলো, এই আন্দোলনে সাধারণ জনগণের কি লাভ হয়েছে? আমি তো মনে করি লাভ না ক্ষতি, ছাত্রদেরও ক্ষতি, দেশেরও ক্ষতি, সব দিক দিয়েই ক্ষতি। আওয়ামী লীগে তো ভালো